বন্ধুরা গুড মর্নিং, মিঠুর ঘরকন্যা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আগের দিনে তো আমি অক্ষচিতার ব্লগ দিয়েছিলাম, তোমরা প্রত্যেকে দেখেছো আমাদের বাড়ি অক্ষচিতা হয়। আর আজকে হচ্ছে অক্ষচিতার পরের দিন। ব্লগটা জানি একটু দেরি হয়ে গেল আপলোড করতে, কী করবো, সংসার সামলে বাচ্চা সামলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর থেকে আমি যখনই ব্লগ দেবো চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার। তো সকালবেলা এখানে বসে রয়েছি আর চা খেতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। সব মিষ্টির প্যাকেট এখানে খোলা হয়েছে একে একে, আমি এগুলো সব গুছিয়ে রাখবো। এই দেখো কালকের কত তরকারি ভাত সব রয়েছে, কেউ কেউ আসছে, তো আপনার এত রেখে কি করব, ওই জন্য মা দিয়ে দিয়েছে। এখানে সব চাটনি আছে, এখানে পাঁচ তরকারি আছে, আর এই সব মিষ্টিগুলো আমি এখন গুছিয়ে গাছিয়ে সব রাখবো। এই দেখো এইসব ঝামেলা ঝাঁটি মিটিয়ে তারপরে রান্নাবান্নার দিকে জোগাড় হবে। আর ওদিকে ভাই যাবে বাজারে, জিজ্ঞেস করছে কি আনবে, তো মা বলে দিল মাছ আনতে। কতটা ডাল রয়েছে দেখো, মাকে বলবো ডালটা শুকাতে। ডাল শুকনো গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে, আর সাথে যদি একটু লেবু থাকে তাহলে তো আরও ভালো লাগে খেতে। এই রসগোল্লাগুলো আমি এক জায়গায় থবো, আর সন্দেশগুলো এক জায়গায়, আর শুকনো যে আলাদা আলাদা নিমকি টিমকি আছে সেগুলো আমি এক জায়গায় থবো। মানে ফ্রিজের মধ্যে যদি প্যাকেটে প্যাকেটে রাখি তাহলে ফ্রিজটা ভর্তি হয়ে যাবে। এমনিতেই জায়গা কম আছে, কেননা খাবার দাবার অনেক আছে, সব রাখতে হবে ফ্রিজে। এদিকে রান্না বসে গেছে, এটা হচ্ছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে আলু ভাজা। আর কি কি রান্না হবে দাঁড়াও পরে দেখাচ্ছি। আজকে আবার যারা যারা কালকে পরিবেশন করছে তারা খাবে। এই তুফান আইসক্রিম খেতে চলে এসেছে। নিয়ে আসতে পারতে একটা বুঝলি তো রাবড়ি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘ মেঘ করে আছে, বেশ ভালো লাগছে। ভিডিও এডিট করতে বসেছি আমি, তার মাঝখানে আমাকে আইসক্রিমটা দিয়ে গেলাম। আমি বললাম যে কাজ যখন করতে বসি অনেকটা টাইম লাগে, 4-5 ঘন্টা করে ব্লগের টাইম লাগে শ্যুট করতে, মানে এডিট করতে। তো আমি বললাম পরে করছি, কিন্তু না, এই আইসক্রিমটা গলে যাবে এতটাই সফট। এটা রাবড়ি কুলপি, আর এইগুলোর দাম জানো কত? খুব কম, 10 টাকা করে। খেতে এত ভালো না, এটা আইসক্রিম খেতে এত ভালোবাসে, ও খাচ্ছে। দাঁড়া দাঁড়া মুখের মধ্যে ঢুকিয়ে খাচ্ছে রে, অবস্থা দেখ। এবি না 10 টাকা দাম ওটা, বুঝলি তো? ওটা দিয়ে দে পুরোটা। স্কুলে তো না বলে বলে না, খাচ্ছে দেখ, এই একটা বলে দিলাম, খাচ্ছে দেখ, চেটে চেটে মানুষের মতো খাচ্ছে দেখ। কিন্তু এমন বলতে হবে তোর কোনটা পছন্দ বল। ধর এটা নে, এটা মুখে কামড়া। এরকম করে কে খায় কি? পারমিশন নিয়ে বলছি ভাই, বলতে পারবি না, তাই করতে হবে। হ্যাঁ তুফান যারা যারা কালকে পরিবেশন করেছিল আজকে তারা তারা খেতে বসেছে। দেখো আজকে হচ্ছে মাছ, আলু ভাজা। আমি এখনো স্নান করিনি, 2:30 বাজে। গুড ইভিনিং বন্ধুরা, চলো এখন সবাই মিলে ফুচকা খাবো। ওই যে ঘড়ি 8টা বাজে। চলো ফুচকা এসেছে, অনেকদিন পরে ফুচকা খাবো। ফুচকা তো খাই, ওই দেখো সব কোলে কোলে। মানে নেট শেষই তো। ওকে আগে একটা চাকরি ফুচকা দিয়ে দাও যদি। ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখানে বসেছে রাতের ভাত। বাসনপত্র সব ধুয়ে রাখা হচ্ছে, উঠোনটা কেমন ফাঁকা হয়ে গেছে দেখো। চলো ব্লগটা আজকে শেষ করলাম। কেমন লেগেছে তোমাদের কিন্তু জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।